বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রচুর গরম, এরপরে কোরবানির গরু মাংস খেতে খেতে একদমই যখন নাজেহাল, কোনো কিছুই যখন ভালো লাগে না, তখন এরকম একটি উস্তাবাজি হলে এক প্লেট গরম ভাত অনায়াসেই খেয়ে ফেলা যায়। আমি আজকে যেভাবে উস্তাবাজি তৈরি করব, একদমই তিতা লাগবে না, ছোট বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে। তো এখানে আমি চারটা উস্তো কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা এবং একটু ছোট ছোট টাইপের, সেম আমার শাশুড়ির মতো করে। আমার শাশুড়ি এভাবে উস্তা বা করলা কাটতো, তো সেটা আমার কাছে খুব ভালো লাগতো, তাই সেইটা মনে উঠতে আজকে সেইভাবে চারটা উস্তা এখানে কেটে নিয়েছি। এবং ছোট ছোট যে আলুগুলো আছে না, এটা দিয়ে করলা ভাজি যে এত মজার ছিল আমার জানা ছিল না। তো একভাবে আমাকে এটা দিয়েছে, সেই আলুটাও গোল গোল করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে একদম ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে নিয়ে এখানে 10-12টি কাঁচামরিচ একটু ফেলে দিয়েছি, আর দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই ভাজিটা অবশ্যই পেঁয়াজ কুচি বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। এরপর হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আর কোনো মশলা যাবে না। এত গরম রান্না করতে একদমই ইচ্ছে করে না, তাই এভাবে সব কিছু মশলা একসাথে মাখিয়ে করলাটা ভাজি করে পরিবারের সবার কাছে খুবই প্রশংসা পেয়েছি। এটা বাসার ছোটরাও মজা করে খাবে, কারণ আমি যেভাবে করলা ভাজি করি একদমই তিতা লাগে না। অনেকেই লবণ দিয়ে ধুয়ে নেয়, আমি কিন্তু একদমই লবণ দিয়ে ধুয়ে নেই না। আমার একটাই রিজন হচ্ছে, আমি করলাটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেই এবং হাই হিটে রান্না করি, কোনো রকমের ঢাকনা ব্যবহার করি না। এতে করে করলা ভাজি কখনোই তিতা হয় না। তো এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেলও দিয়েছি। যে কোনো সবুজ শাক সবজি লবণ দিয়ে ধুয়ে বা সেদ্ধ করে ফেলে দিলে সেটার ভিটামিন চলে যায়, তাই আমি এটা কখনোই করি না। তাই অবশ্যই করলা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে হাই হিটে 3-4 মিনিট দাঁড়িয়ে নেড়ে চেড়ে ভেজে নেবেন, তাহলে করলা ভাজিটা একদম মুচমুচে হবে এবং কোনো রকমের তিতা হবে না। এটা হচ্ছে উচ্ছে, তো উচ্ছে ভাজিও আমার হাতে একদমই তিতা হয় না। সব সময় আমি উচ্ছে বা করলা ভাজি করি, কখনোই তিতা লাগে না। আমি যেই রেসিপিতে তৈরি করি এরকম করে দেখবেন। যাক, এই তো কথা বলতে বলতে কিন্তু আমি হাই হিটে 3-4 মিনিট সময় নিয়ে করলাটা ভাজি করে নিয়েছি। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।